নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আলু আর আটা দিয়ে দারুণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব। সঙ্গে কিন্তু আমি মটরশুঁটিও দিয়েছি, যেহেতু ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই এক বাটি মটরশুঁটিও দিয়েছি এই ব্রেকফাস্টের মধ্যে। এবার এই রেসিপির জন্য একটা বড় আলু নিয়েছি। আলুটাকে সবার আগে ধুয়ে পিলারের হেল্প নিয়ে খোসা এভাবে বের করে ফেলে দিয়েছি। তারপরে ছোট ছোট পিস করে কেটে নেব, যাতে গ্রাইন্ডিং জারে দিলে ভালো মতন পেস্ট হয়ে যায়। এবার আলু কাটা হয়ে যাওয়ার পরে একটা পাত্রে জল রেখে আলুগুলোকে দিয়ে দেবো। তাহলে কী হবে, আলুটা কিন্তু কালো হবে না। এবার ওই পাত্র থেকে জল ঝরিয়ে আলুগুলোকে গ্রাইন্ডিং জারে দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। সঙ্গে 5 থেকে 6 পিস রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা আর 1 বাটি মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি। আর সঙ্গে দিয়ে দেবো 1 ইঞ্চ আদার টুকরো আর হাফ বাটি দই আর ওই বাটির মাপেরই হাফ বাটি জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রে 1 বাটি আটা নেব, তার সঙ্গে নিয়ে নেব ওই বাটির মাপেরই 4 ভাগের 1 ভাগ, মানে হাফ বাটির চাইতেও হাফ সুজি, আর সঙ্গে 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বন্ধুরা ক্রিস্পি হবে ধোসা তো। এবার যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টও আমি এই আটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু মিক্স করে নেব। যে গ্রাইন্ডিং জারে আমি পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দেবো। মটরশুঁটি যে বাটির মাপে নিয়েছিলাম সেই বাটির মাপের 1 বাটি জল দিয়ে দেবো। দিয়ে একটু ঘুরিয়ে নেব, হাত দিয়ে ঘুরিয়ে নেব, কারণ একটু মটরশুঁটি মশলা সব লেগেছিল। ওই জলটা ঢেলে দিয়েছি। এবার স্পুনের হেল্প নিয়ে ভালো মতন আটাটাকে এইভাবে মিক্স করে নিতে হবে। আটা আর এই মটরশুঁটি সব ভালো মতন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা খেতে দারুণ লাগবে আর হেলদি তো আছে, হেলদির সঙ্গে সঙ্গে টেস্টিও আছে। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। আমি আরও 1 বাটি কিন্তু জল দিয়েছি। টোটাল আমি 2.5 বাটি জল দিয়েছি এখনও পর্যন্ত। এবার ভালো মতন মিক্স করে নেব, যাতে খুব ভালো একটা ব্যাটার তৈরি হয়ে যায় ধোসা বানানোর উপযুক্ত। এবার আমি আরও হাফ বাটি জল দিয়েছি, দিয়ে এবার ভালো মতন মিক্স করে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে একটা চাটনি আমি বানিয়ে নেব। এজন্য নিয়েছি হাফ বাটি রোস্টেড ছোলা, আর সঙ্গে হাফ ইঞ্চ আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সঙ্গে কারি পাত্তা, বেশ কয়েকটা কারি পাতা, 20-25টা কারি পাত্তা নিয়েছি, আর ধনে পাতা। আর সঙ্গে দিয়ে দেবো 2 চামচ নারকোলের যে পাউডার হয় না, শুকনো নারকোলের পাউডার, সেটা। সঙ্গে টক হওয়ার জন্য তেঁতুল একটু, আর 2 চামচ টক দই, আর হাফ বাটি জল দিয়ে এটাকে, আর সঙ্গে নুন দিয়েছি স্বাদ মতন, হাফ বাটি জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের এই ধোসার সঙ্গে খাওয়ার জন্য চাটনি। এটার এইভাবেও খেতে পারেন বন্ধুরা, তবে যদি তড়কা দেওয়া হয় তাহলে সুন্দর লাগবে। আমি এই জন্য একটা পাত্রে সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হতে 1 চামচ সর্ষে আর শুকনো লঙ্কার সঙ্গে কারি পাত্তা দিয়ে এই তড়কাটা কিন্তু আমি এভাবে ঢেলে দেবো এই চাটনির মধ্যে। এতে খেতে আরও দারুণ লাগবে। তবে এটা তড়কাটা দেওয়া অপশনাল। যদি আপনারা চান যে একদম বিনা তেলেই খাবেন, তাহলে তড়কাটা না দিলে এমনিতেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি একটু গুড় পাউডার দিয়েছি, এটা অপশনাল বন্ধুরা। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই আমি দিয়েছি, তবে না দিলেও কিন্তু ভালো লাগবে। এবার 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ছোটো চামচে 1.5 চামচ মতো নুন দিয়েছি, নুনটা আগে দেওয়া হয়নি। দিয়ে এবার ভালো মতন মিক্স করে নেব। এবার আমি আর একটু জল দিয়ে দেবো, কারণ ব্যাটারটা না একটু গাঢ় হয়ে গেছে, ধোসার উপযুক্ত না। এবার আমি আর একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা একটু কম লাগছিল। এবার ছোটো চামচের হাফ চামচ আমি দিয়েছি খাবার সোডা, সঙ্গে 1 চামচ জিরে দিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে। এবার একটা প্যান গরম করতে বসিয়ে দেবো, ধোসা প্যান। উপর থেকে জল দিয়ে দেবো,
যাতে একটু ঠান্ডা হয়ে যায়, হিটটা কম হয়। এবার টিস্যু দিয়ে মুছে নেওয়ার পরে এই ব্যাটারটাকে আমি দিয়ে দেবো। ফ্লেম কিন্তু একদম লোতে আছে এখন আমার। এবার ধোসার শেপ দিয়ে দেবো। আমি উপর থেকে একটু তেল স্প্রে করে দিয়েছি, তবে এটা না দিলেও কিন্তু চলবে বন্ধুরা, কিন্তু আমি একটু দিয়েছি একটু যাতে টেস্টটা ভালো হয়। এবার উল্টে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ধোসাটা বানিয়েছি। তৈরি হয়ে গেছে দেখুন একটা ধোসা। আর একটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আটা আর সঙ্গে কাঁচা আলু আর মটরশুঁটি দিয়ে দারুণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট, আর সঙ্গে এই ধোসার সঙ্গে খাওয়ার জন্য চাটনি রেসিপি। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর কমেন্ট করে জানাবেন যে এই আটা আলু দিয়ে ব্রেকফাস্টটা আপনাদের কেমন লাগলো। এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। এই চাটনি দিয়ে আমি সার্ভ করব। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।